এটি বিশ্বাস করা কঠিন, কিন্তু এমন একটি ঘটনা ঘটেছে যা সবাইকে স্তম্ভিত করে দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি বহু বছরের রাজনীতি এবং দেশের শীর্ষ নেতা হিসেবে পরিচিত, এখন প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। কিন্তু তার এই ভয়াবহ শারীরিক অবস্থা নিয়ে তাকে ঘিরে যে নতুন এবং উত্তেজনাপূর্ণ খবর রটে চলেছে, তা দেখে আপনি হতবাক হয়ে যাবেন। সম্প্রতি একটি বিবৃতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে শেখ হাসিনা দাবি করছেন যে তিনি আর কোনো রাজনৈতিক উদ্দেশ্যে রাজনীতি করবেন না এবং তার জীবনের বাকি সময়টি শান্তিতে কাটাতে চান। তিনি জানাচ্ছেন যে ক্যান্সার তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এবং তার কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা এখন আর নেই। বিশ্বাস করুন বা না করুন, এমনই একটি চমকপ্রদ বিবৃতি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এছাড়া এই বিবৃতির মাধ্যমে তিনি দাবি করেছেন যে তার নামে আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করা হয়েছে এবং বিএনপি জামায়াতের লোকেরা উস্কানিমূলক প্রচার চালাচ্ছে। তারা শান্তিপ্রিয় নেতাকর্মীদের হরতাল, অবরোধ এবং জ্বালাও পোড়াও কর্মসূচি দিকে ঠেলে দিচ্ছে, যা শেখ হাসিনার মতে অত্যন্ত নিন্দনীয় এবং ঘৃণার কাজ। তবে এই বিবৃতির সত্যতা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে। ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার জানাচ্ছে এই বিবৃতিটি আসল নয়। তারা বলছে বিবৃতির ছবিতে যে তথ্যগুলো দেখা গেছে সেগুলি অসঙ্গতিপূর্ণ, ভারতীয় জাতীয় প্রতীক, হিন্দি এবং বাংলার সংমিশ্রণ এবং শেখ হাসিনার নামের হিন্দি ও ইংরেজি মিশ্রণ, এগুলো স্পষ্ট করে দেয় যে এটি একটি ভুয়া তথ্য। অথচ শেখ হাসিনা যদি কোনো বিবৃতি দিয়ে থাকেন, তাহলে এরকম অসঙ্গত তথ্য সেখানে থাকার কথা নয়। আরও চাঞ্চল্যকর খবর হল, বিবৃতিতে দাবি করা হচ্ছে আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক হয়েছে, কিন্তু এর পেছনে কোনো নির্ভরযোগ্য সংবাদ বা সূত্র পাওয়া যায়নি। তাহলে প্রশ্ন উঠছে, এটা কি শুধু একটা গুজব, নাকি এর পিছনে একটি বৃহৎ ষড়যন্ত্র রয়েছে? দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে সত্য এবং মিথ্যা একে অপরকে ছাড়িয়ে যাচ্ছে। তাহলে আপনি কি বিশ্বাস করবেন? এই খবর শেয়ার করুন, সবাইকে জানিয়ে দিন এটি একটি বড় ঘটনা হতে চলেছে এবং এর পেছনে কি কোনো ভয়ঙ্কর উদ্দেশ্য রয়েছে।